হ্যালো এভরিওয়ান, আজকে একটা ছোট্ট ভ্লগ নিয়ে চলে এলাম। আজকে যাচ্ছি আমার একটা ছোট্ট বোনের স্বাদের অনুষ্ঠানে। এই দেখো কি মিষ্টি লাগছে ওকে, কি সুন্দরটি করে না সেজেছে, আর কি ভালো লাগছে ওকে। মনে হচ্ছে একদম যেন পুরো লক্ষ্মী প্রতিমা। তো ওর স্বাদটা ছিল জানুয়ারি মাসের শুরুর দিকে। কোনো কারণবশত অ্যাজ ইউজুয়াল আমি আর ভ্লগটা এডিট করে দিতে পারিনি, বাট কিছুদিন পরও ডেলিভারি হয়ে যাবে, তার আগে তো ভ্লগটা দিতে হবে নাকি। তো স্বাদে যেরম হয়, সবাই বাড়ির লোক, ফটোগ্রাফার, যত বাড়ির ফটোগ্রাফার আছে সবাই ফটো তুলতে ব্যস্ত। এই যে স্বাদের জন্য কেকও রাখা রয়েছে, আর পিছনে দেখো ছোট ছোট মাছও দেখা যাচ্ছে। এই হচ্ছে ওদের বাড়ির দুই গোপাল, একটা সুদীপ্তার গোপাল আর একজন হচ্ছে ওর মায়ের গোপাল। দুই গোপালকে নিয়ে ও সুন্দর বসে পড়েছে, আর চারপাশে ছোট্ট ছোট্ট আরো জ্যান্ত লক্ষ্মী, সরস্বতী, কার্তিক সবাই রয়েছে। প্রথমে এক কাকিমা আশীর্বাদ করলো, মানে রনির মা। এখন আর এক কাকিমা আশীর্বাদ করছেন, মানে সুদীপ্তার মা। দুই কাকিমা আশীর্বাদ করার পর বাড়ির আরো কয়েকজন বয়োজ্যেষ্ঠ মানুষরা আশীর্বাদ করলো। তারপরে আর বেশি ব্যাপারটাকে না টেনে আমরা পরের ধাপে চলে গেলাম। এখানে সুদীপ্তা ভালোবেসে সব বাচ্চা বাচ্চাগুলোকে পায়েস খাইয়ে দিচ্ছে নিজের হাতে। চকলেট না, এটা সেদিনে খেতে চেয়েছিলাম আমি। সমস্ত নিয়ম কানুন মজা ঠাট্টার পর ফাইনালি ওকে খেতে বসানো হলো। এতক্ষণে তো খাবার দাবার ঠান্ডাই হয়ে গেছে, তার ওপর ফটোগ্রাফারের ফটোর ধুম যেটা হয়ে থাকে আমরা সবাই জানি। এসব মিটিয়ে এবার আমরা চলে গেলাম লাঞ্চ করতে। বাচ্চাগুলোরও খিদে পেয়ে গেছে। শুক্তো আর ভাত নিয়ে প্রত্যেকটা বাচ্চা বসে পড়েছে, যদিও ঝিকিমিকি শুক্তো খায়নি, ওদের পছন্দের জিনিস নয়। পিছনের টেবিলে দেখা যাচ্ছে দেখো অরিজিৎ, বুয়াদা, টিঙ্কু বসে খাচ্ছে। বিশ্ব আসতে পারেনি, অফিস থেকে বিকালে আসবে। এখন বাচ্চারা সবাই ডাল দিয়ে তোপসে মাছ ফ্রাই এনজয় করছে। এসব কার না ভাল লাগে খেতে। মেনু বেশ ভালোই ছিল, এর সঙ্গে ছিল বাঁধাকপি, কাতলা মাছ, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, আর কি চাই। বাচ্চারা দুপুরবেলা জমিয়ে খাওয়া দাওয়া করলো, সঙ্গে বন্ধু পেয়েছে, আর তো ওদের মজাই আলাদা। এরপর তো খেলাধুলো বাকি আছে, খেলাধুলোর সেভাবে তেনারা টাইম পাননি এখনো। লাঞ্চ শেষ করে আমরা চলে গেলাম রিও বাবুর সঙ্গে দেখা করতে আর খেলা করতে। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, এত রাগ কেন? খুব রাগ হয়েছে, এবার আমায় খাঁচায় বন্ধ করে দিয়ে সবাই বাইরে খেলা করছো। বু বু কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? রসগোল্লা খাবি, খাবি আর কি খাবি? তোপসে মাছ খাবি? এরিও ভাত খাবি, ভাত খাবি? দাঁড়া না, এরিও ভাত খাবি, খাবি ভাত খাবি? ওরে বাবা রে, একা একা বসে আছে ছেলেটা গো। টাটা। তো বল ঝিকিমিকি কে আসছে তোর সাথে ছাদে খেলবে? জিজ্ঞেস কর কবে আসবি। এই যে দেখতে পাচ্ছ এনাদের খেলাধুলো তো আর শেষ হয় না। কিছুটা ঘরে হলো, রিওর সাথে দুষ্টুমি হলো, এবার রাস্তায় বেরিয়ে প্রথমে লুকোচুরি হলো, এবার এইসব গোল গোল করে ঘুরে বেড়াচ্ছে। আর এই যে তিন বন্ধুরা আড্ডা আড্ডা দিয়ে চলে এসছে, এবার আমাদের বাড়ি ফিরে যেতে হবে। আজকের মতো এটুকুই ঘুরু ঘুরু আড্ডা ছিল, খেলা ছিল। বাড়ি ফিরে সবার আগে যাদেরকে দেখি, এই যে তাদেরকে তোমাদেরকেও দেখাচ্ছি। এই ছোট ছোট বাচ্চাগুলো দরজা থেকে ঢুকেই আগে ওরাই থাকে, তো ঢুকে ওদেরকে না দেখলে ঠিক ভালো লাগে না। আর শীতকালের সময় এই বিকালবেলার টাইমটার মধ্যেই আমি ওদের খাঁচার উপরে একটা চাপা দিয়ে দিই। এই যে আগের দেখো একটা পর্দা আছে, তো সেই পর্দাটা ভালো কন্ডিশনেই আছে, তো সেইটাকে আমি ওদের খাঁচার উপরে চাপা দিয়ে ঢেকে দিই যাতে ওদের ঠান্ডা না লাগে। আর এভাবে ঢেকে দিলে ওরা কিন্তু খুব আরামে ঘুমায়। পুরো সন্ধ্যের পর থেকে আর কোনো আওয়াজটি করে না, কোথাও আলো জ্বলুক কোথাও আওয়াজ হোক, ওরা আর কোনো টু শব্দটি করে না, আরামে ঘুমোতে পারে। যেটা গরমকালে খাঁচা তো খোলা থাকে, কোনো ঢাকা থাকে না, তখন একটু আওয়াজ হলেই ওদের কিচিরমিচির আবার শুরু হয়ে যায়।
ওদেরও ঘুমটা ঠিকঠাক হয় না। যাই হোক, এই যে ওদেরকে ভালো করে এখন খাঁচাটা ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবেই ওদের রোজ ঢেকে দিই। শীতকালের পুরো টাইমটা ওদের এভাবেই ঢাকা থাকে, গরমকালে ঢাকি না কিন্তু, তাহলে ওদের গরম করবে, অসুবিধা হবে, তাই জন্য গরমকালটা ঢাকি না, কিন্তু শীতে ওদের রোজ আমি এভাবেই ঢেকে দিই। আর কি, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি ভালো লাগলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। বাই বাই।